ছোট্ট কিন্তু ফোটানোর পর কি সুন্দর লাগছে। এতে হয়েছে সকলে কিন্তু বলবেন আমার এই যে মা লক্ষ্মী। তো এই যে আমাদের কি অপূর্ব লাগছে না, আমার নিজেরই ভালো লাগছে, মুখটার দিকেই তাকিয়ে থাকি। আর এই দাদা তেজসে স্বাহা ইদং রাহবে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সোমবার, সময় এখন সকাল 8:42। সকালে উঠেছি, উঠে সেরকম কিছু এখনো কাজ শুরু হয়নি, এবার হবে। এখন এই কদিন হয়তো এ ঘর থেকেই শুরু হবে, কারণ এ ঘরেই এখন সবার আড্ডা। তো এখানে সব ঠাকুরের বাসন টাসন মেজে বৌদি রেখে দিয়েছে। মা আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে, যেটা আমি এখনও দেখাতে পারবো না, আর একটু পরে দেখাবো। তো এবার আমি আরও বেরোচ্ছি, কিছু জিনিস কেনা রয়ে গেছে সেগুলো নেবার জন্য। তো ফিরে আসি, মা আর বৌদি লেগেছে রান্নাবান্নার তোড়জোড়ে। জেঠু বাবা সবাই পুজোর জোগাড়ে আছে, সবাই খুবই ব্যস্ত, দাদাও লেগে পড়েছে কাজে। তো ফিরে আসি, তারপরে কি হয় না হয়, কি করি না করি, সারাদিন সকলেই ভীষণ ব্যস্ত। তাও ছোট্ট ছোট্ট যদি পারি অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো। তো সারাদিনে কি করি না করি দেখতে থাকুন সঙ্গে। চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হলাম, আর ও বেরিয়ে যাবে, ওই জন্য ওকে খেতে দিয়ে দেওয়া হলো, মানে মুড়ি নিয়ে দিয়ে দিয়েছে মা। ও একটু বাড়ি যাবে, দরকার আছে, তারপর আবার চলে আসবে। তো দেখি, এটা এই যে মেনু, চপ, শশা, এখানে মিহিদানা আছে, এই জামাই বাবা, এই সীতাভোগ, মানে সব গুলিয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি। জামাই দাদা দাদা তো অনেকে বলে না জামাই দাদা। তো আমি স্নান টান করে একদম তৈরি হয়ে গেছি, চুল এখনও ভীষণ ভিজে। তো এই শাড়িটা পরেছি, নতুন শাড়ি। এবারে যাব ঠাকুরের আলপনা দিতে লাগবো, আলপনা দেওয়া হবে, তারপরে কি করা যায় দেখি, টুকটুক করে এবার তো শুরু করে দিতে হবে, না হলে আর সামলাতে পারবো না। তো এবারে বা ঘরটা মুছে দিচ্ছে, মোছা হলে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে যে ঘরে পুজো হচ্ছে সে ঘরের গেটে, আর এটা হচ্ছে একদম মায়ের সামনে। কেমন হয়েছে সকলে কিন্তু বলবেন। আমার আলপনা দিতে ভালো লাগে, তবে খুব একটা ভালো পারি না, কিন্তু চেষ্টা করি। আর এটা হচ্ছে একদম মায়ের সামনে, যদিও এখানে ঘট বসানো হবে, তাও এই আমার আলপনা আজকে কিনতে হবে না, ওটা বাড়িতেই ছিল। তো ওটা বার করে ধুয়ে রাখা হয়েছে, যখন ফল কাটা হবে তখন ওটাকে কেটে নেওয়া হবে। তো আলপনা টালপনা দেওয়া তো হয়ে গেল, এখন এগুলোকে গুছিয়ে এবারে বেলপাতার মালা করতে হবে। বেলপাতা ছাড়িয়ে নিয়েছি, আর দুবো ঘাসের মালা, বেলপাতার মালা আর পদ্ম ফুলের মালা, 3টে মালা করতে হবে। তো ওগুলো আগে করব। তো এখন বাজছে 3টে, আর আমাদের পুজোর জোগাড়ও রীতিমতো জোর কদমে চলছে। ওখানে দাদাও চলে এসেছে, ও হচ্ছে এটা কি বলে আমি বলতে পারবো, তো ওইটি ও আঁকছে, আঁকা হলে একদম দেখাবো। আর আমি এখন বসেছি পদ্ম ফুল ফোটানোর জন্য। তো কালকে পদ্ম ফুল নিয়ে আসা হয়েছিল, 20 পিস নিয়ে এসেছিলাম। তো সেই পদ্ম ফুল আজকে ফুটিয়ে ভাবছি মালা করব। তো সেই জন্য জাস্ট 5টা এখন করেছি, সুন্দর লাগছে ফোটানোর পরে। আছে এরকম ছোট্ট ছোট্ট, কিন্তু ফোটানোর পর কি সুন্দর লাগছে, এতেই মনে হচ্ছে এক সাজি ভর্তি হয়ে গেছে। তো এইটা এখন ফোটাচ্ছি, আর ওদিকে আঁকছে, দাদাও বসে আছে। তো এই আমার পরে, তো এই যে আমাদের আঁকা কমপ্লিট, অষ্টতল পদ্ম।
আর এদিকে দাদা হচ্ছে বসে গেছে বরণ ডালা সাজানোর জন্য। আর বাইরে এসেছে লাইটের দাদা লাইট লাগানোর জন্য। এখন চলছে, এখন তো কিছু বোঝা যাবে না, এই যে বাইরে কাজ চলছে। তো এই সবাই এখন ভীষণই ব্যস্ত। তো দেখি এবারে কি করা যায়। এবারে মায়েরও স্নান হয়ে, মা আর আমি এবারে লাগবো রান্নার কাজে, দেখি কি হয়। তো এগুলো আগে চটপট করে শেষ। তো আমাদের ওইদিকে ঠাকুরের জোগাড় মোটামুটি কমপ্লিট, না মোটামুটি কমপ্লিট না, অনেক কিছু আছে বাকি, সেগুলো টুকটাক আপাতত মোটামুটি শেষ। তো আমি আর মা বসে গেছি ভোগ বা প্রসাদ তৈরির জন্য। এখন হচ্ছে লুচি, তারপরে হবে সুজি, ভাজাভুজি হবে, খিচুড়ি হবে, চাটনি হবে, অনেক কিছু হবে। মা ওইদিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে ভাজছি। আর ক্যামেরার পেছনে কে আছে? দাদা আছে। আজকে আমি ক্যামেরা করার সময়ই পাচ্ছি না, ওই জন্য ওই একটু একটু করে করছে। তো এখন করি এগুলো। অবশেষে সব কিছু মিটেছে, আমি এই মুখটা ধুয়ে এলাম। ভোগ টোগ রান্না কমপ্লিট, সব কিছুই হয়ে গেছে। এবারে শুধু ফল কাটা বাকি আছে। তো ভোমলা দাদা বসেছে ওখানে ওই বাড়ির পুজোয়, আমি দেখাবো ওই বাড়ির পুজোও দেখাবো, ঠাকুরও দেখাবো। তো ওখানে বসেছে, ওটা কমপ্লিট করে এখানে আসবে, তাই জন্য এত তাড়াতাড়ি করার দরকার নেই। 8টা বাজছে, 9টার দিকে ফল কাটবো। আর এমনিই তো এটা কোজাগরি, সারা রাত জেগে পুজোটাই ভালো। তো যাই হোক, তো আমি এবার রেডি হয়ে নিই। এটা সেই সকাল থেকে পড়ে আছি, ঘেমে টেমে একদম স্নান করে গেছি, মুখ টুক ধুয়ে এলাম। তো এবারে আমি একদম তৈরি হয়ে গেছি। কেমন লাগছে আমি একটু পেছন থেকে দেখাই। আচ্ছা আচ্ছা, কর্তামশাই ধুতি পড়েছে আর আমি এবার একটু পিছন থেকে দেখাই। তোমাকেও আমি দেখাবো, তুমি আমাকে দেখাবো। পিছন থেকে মানে ব্যাক ক্যামেরা থেকে, ঠিক আছে? তো এই যে মা লক্ষ্মী অবতরণ করেছেন। মা লক্ষ্মী কি আগেও লাগছে? ভালো লাগছে, খুবই সুন্দর। এবার দেখি তোমায়। তো এই যে আমাদের ভালো লাগছে, নিজেই বলছো ভালো লাগছে। ভালো লাগছে তো? তোমাকেও ভালো লাগছে, আমাকেও ভালো। আমাদের মাকে কেমন লাগছে, আমাদের বাড়ির গোটা বাড়িকে কেমন লাগছে সেটা দেখি। তো এই যে সেজে উঠেছে আমাদের বাড়ি, একদম কালারফুল। চারিদিকে শুধু ঢাক আর শাঁখের আওয়াজ। আর আমাদের মাকে কি আপনারা দেখতে পাচ্ছেন? এই যে এখানে আছে, আমি যেয়ে দেখাবো। বাড়িটা কি অপূর্ব লাগছে না? আমার নিজেরই ভালো লাগছে ভীষণ। তো চলুন এবার মাকে দেখাই। তো এই হচ্ছে আমাদের মায়ের প্রতিমা, এবার আপনাদের দেখাই। কি মিষ্টি না মুখটা, আমার তো কি মিষ্টি লাগছে, মনে হচ্ছে না মুখটার দিকেই তাকিয়ে থাকি। আর এই পদ্ম ফুলের মালাটাই আমি তখন করলাম। এখনো একটা পদ্ম ফুল ফুটিয়ে মায়ের হাতে দেব। এটা হচ্ছে মাটির পদ্ম ফুল রাখা আছে। এই হচ্ছে মায়ের সাজ, আর এই হচ্ছে আমাদের ছোট্ট খাট্ট ডেকোরেশন। উলু দাও, উলু দাও।
পা ঠিক যাই মাতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পর্ণে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃতে নামুনা দেবী ভাগীরথী পুনিহিমাম। মাথায় জলটা দাও। ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা। ঝড়াত করে বলো। ওং সদ্য পাতক সংহন্তি সদ্য দোষ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওং অম্বে অম্বিকে অম্বালিকে নমানয়তি কස්සর সশস্তশোক সুভদ্রিকাং কম্পিল্লবাসিনীং স্বাহা। ওম বিদ্যা দি দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী লক্ষ্মী পূজা কর্মণি ওং পূর্ণাহং ভবন্তু পূর্বন্তু ওং পূর্ণাহং ভবন্তু পূর্বন্তু ওং পূর্ণাহং ভবন্তু পূর্বন্তু ওং পূর্ণাহং ওং পূর্ণাহং ওং পূর্ণাহং ওং কর্তব্যস্মিন দারাধ্য ভিত্তাদি দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী প্রাপ্তি সহিত করিষ্যে। ওই পূজা ওই নমঃ। ওই যে ইয়েটাই ফেলে দে, যেটাই দুধ আছে। জানামি চেষ্টাং নৈবচ নৈবচ ময়া নিবেদিত গন্ধ প্রদিগিজ্জ বিলিপদাম প্রজ্বলিত দীপায় নমঃ। বঙ্গে তস্मै বং অষ্টাবিংশতি সংখ্যক স্বাহা ইদং বেজগবাহনায় ওং বেজগবাহনায় স্বাহা ইদং বেজগবাহনায় ওং বেজগবাহনায় স্বাহা ইদং বেজগং রাহবে ওং কেতবে স্বাহা ইদং দদাতি বরং বিনে যশ সাভামি লোকে স্বাহা। দিয়ে দাও। মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী। লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল দর্শন। গৃহে ফিরি বৃথা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়। ধনৈশ্বর্যে পূর্ণ হইল তাহার আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন। হইল বৃথার গৃহ শান্তি নিকেতন। মগধেতে বাস এক বণিক তনয়। দৈব যুগে এলো তথা ব্রতের সময়।